আমরা অনেকেই আছি তিল্লি কিভাবে খাবো ভেবে উঠতে পারি না। তবে আজকে আমি আপনাদের যেভাবে এই রেসিপিটা শেয়ার করছি, এইভাবে যদি হুবহু আপনারা করে খান তাহলে অবশ্যই আপনাদের মুখে লেগে থাকবে, এতটা সুস্বাদু এবং এতটা টেস্টি হয়ে থাকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে গরুর তিল্লি ছোট ছোট করে কেটে এরপর আমি সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর করে। এখন খুব ভালো করে ক্লিন করে নেব, পরিষ্কার করে। তো ক্লিন করা হয়ে গিয়েছে। তো ক্লিন করা হয়ে যাওয়ার পর আমি স্ট্যানারে ঝরা দিয়ে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, পরিমাণ মতো লবণ, আর সেই সাথে দিয়েছি জয়ফল, জয়ত্রী গুঁড়া। তো এটা দিলে আমার কাছে খুব ভালো লাগে এরকম ফ্রাই জাতীয় কিছুর মধ্যে। তো সব কিছু মশলা একসাথে দিয়েছি, সেই সাথে দিয়েছি গরম মশলা। আর এখন কিছু পানি দিয়ে দেব। তো সামান্য কিছু পানি দিয়ে আবার কিছুক্ষণ জাল করে সেদ্ধ করে নেব খুব ভালো করে, যেন মশলাটা মাখা মাখা হয়ে যায়, একটুকু যেন পানি না লেগে থাকে। তো এখন আমি অপেক্ষা করছি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখুন, এতটা মজার এবং এতটা সুস্বাদু হয়, অসম্ভব মজার হয়ে থাকে। আর অবশ্যই খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, এরপরে অপেক্ষা করতে হবে ঠান্ডা করে অবশ্যই নিতে হবে, তাহলে অনেক ক্রিপসি হবে। তো এরকম একটা লোহার কড়াইতে আমি কিছু তেল দিয়ে ভাজতে চলে আসলাম। আর অবশ্যই লোহার কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন। এরপরে দিয়ে দেব মশলা মাখানো তিল্লি। আর অবশ্যই এই তিল্লিটা ভাজার সময় একটু সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি মজাদার হয়ে থাকে। আর যদি ক্রিপসি ভাব আনতে চান তাহলে খুব সুন্দর করে ধীরে ধীরে আপনাকে ভাজতে হবে। আর বন্ধুরা, যাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে তারা অবশ্যই পাশে থাকবা এবং বেশি বেশি করে আমাকে কমেন্ট করে জানাবা কার কাছে কেমন লেগেছে। তো অবশ্যই আমি আশা করব সবার কাছে ভালো লেগেছে। আর রিকোয়েস্ট করব, যাদের কাছে ভালো লেগেছে তারা একটু বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাবে কার কেমন লেগেছে। তো আমি কিন্তু খুব মৃদু আঁচে খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই ধৈর্য ধারণ করে ভাজতে হবে, তাহলে কিন্তু অনেক সুস্বাদু হবে। যতটা ধৈর্য ধারণ করে এটা ভাজবেন ততটাই কিন্তু মজার হয়ে থাকবে। আর ভাজার পরে অবশ্যই একটু ওপরে দেওয়ার চেষ্টা করবেন গোলমরিচ, বিট লবণ আর চিলি ফ্লেক্স। এগুলি দিয়ে খেলে আরও ভীষণ মজার হয়ে থাকে বন্ধুরা। তো অবশ্যই দেখতে পারছো যে আমি ঠিক কেমন করে ভেজে নিয়েছি। আর যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছো বন্ধুরা, তোমাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, যারা আমাকে এই পেজের সাথে এতদিন এত সময় আমাকে দিয়েছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা।